সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথা মিথ্যাপাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফ্যান্টাসি বা কল্পনা মানুষের জীবনকে মোহগ্রস্ত করে রাখে। কখনো কখনো এমন হয় যে বিকাশের সম্ভাবনাকেও শেষ করে দেয়। ফ্যান্টাসি বলে না, ফ্যান্টাসাইজ করা, কল্পনা করা। এইটা কখনো কখনো কল্পনা ভালো, কবির কল্পনা কবিতা হয়, তারপরে আর্টিস্ট বা চিত্রশিল্পীর কল্পনা করে সে একটা কিছু তৈরি করে, ছবি আঁকে। তো সৃজনশীল কাজে কল্পনার প্রয়োজন আছে, বা কোনো একজন ইঞ্জিনিয়ারের কাজেও কল্পনার দরকার আছে। সে একটা কল্পনা করছে যে এই জিনিসটাকে করব কখনো কখনো। কিন্তু জীবন বাঁচার ক্ষেত্রে যদি মানুষের গড়পড়তা এরকম ধারণা হয় যে সে কল্পনা করতেই ভালোবাসে, ব্যক্তি এমন যে সে কল্পনা করতে ভালোবাসে, এই হবে, এই হবে, ওটা হবে, ওটা হবে, এগুলো তার জীবনের জন্য খুবই তার যে সম্ভাবনা আছে বিকাশের, কল্পনায় জীবন কেটে যায়, কর্ম উদ্যোগী হয় না এবং এটা ক্ষতিগ্রস্ত করে। এরকম ফ্যান্টাসি বা কল্পনা। এখন অনেকে বলবে তাহলে লোকে কি প্ল্যান করবে না? এখন প্ল্যান আর ফ্যান্টাসি এই দুটো এক কথা নয়। কল্পনা আর পরিকল্পনা দুটো এক বিষয় নয়। কিরকম নয় আমরা একটুখানি আলোচনা করছি। যেমন কেউ কোনো মেয়ে সে কল্পনা করছে নায়িকা হবে, অনেকের আছে না অল্প বয়সে কল্পনা থাকে, একটু দেখতে সুন্দর হলে ছেলেরাও কল্পনা করে। কারো যদি ওইসব ব্যাপারে ন্যাক থাকে, এখন হয় না, আগের দিনে বেশি হতো। এখন মানুষ নায়ক নায়িকাদেরকে খুব স্বাভাবিকভাবে নেয়। আগে ফিল্ম স্টারদের প্রতি লোকেদের সাংঘাতিক দুর্বলতা ছিল। এখন তো পাশ দিয়ে হেঁটে গেলে লোকে ফিরে তাকায় না, এরকম ব্যাপার। আগে খুব আকর্ষণ থাকতো। তো অবস্থা বিশেষে, জায়গা বিশেষে কোথাও কোথাও আবার আকর্ষণ থাকতেও পারে। কেউ কেউ স্বপ্ন দেখছে, কোনো মেয়ে হয়তো ছোটবেলা থেকে স্বপ্ন দেখছে সে গান গাইতে পারে, নাচতে পারে, তো সে ভাবছে যে আমি তাহলে নায়িকা হয়ে যাই। তো এই কল্পনা করতে করতে তার পড়াশোনা, অন্যান্য যত রকম জাগতিক বিষয় বুদ্ধি তার পাওয়ার কথা ছিল, জীবন থেকে শেখার কথা ছিল, সেগুলো খুব ডিস্টার্ব হয়ে যাচ্ছে। কেউ আছে কেউ আছে কেউ কেউ আছে যারা নিজের আকাঙ্ক্ষিত জিনিস পাওয়ার জন্য অনেক সময় কল্পনা করে, ভাবে যে সেই জিনিস যদি আমি পাই তাহলে ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। যেমন বাচ্চাদেরকে যদি বলা হয় ওই খেলনাটা আমায় কিনে দাও, তাহলে এবার আমি অনেক ভালো করে পড়াশোনা করব। অনেক সময় এরকম হয় যে আমাকে যদি এটা কিনে দাও, এই জামাটা, এই জুতোটা বা এই খেলনাটা, তাহলে আমি এবার খুব ভালো করে পড়াশোনা করব। শর্ত দিয়ে দেয় এবং কল্পনা করতে থাকে যে এবার আমি হেভি পড়াশোনা করে প্রথম স্থান হয়ে গেছি। কিন্তু জামা কাপড়, জুতো, খেলনা সব চলে আসে, সেই প্রথম স্থানটা আর হয় না। তো এরকম অনেকে থাকতে পারে। কোনো মেয়ে হয়তো কল্পনা করছে যে আমার পছন্দের ব্যক্তিকে যদি জীবনে স্বামী হিসেবে পাই, এমনিতে তো পাওয়া যাচ্ছে না, মেয়ে ছেলের বাড়ির থেকে খুব আপত্তি, বাবা মা বেঁকে বসে আছে, তো মনে মনে বলছে যে যদি একবার রাজি হয়, প্রয়োজনে শ্বশুর শাশুড়ি পদসেবা করে জীবন কাটিয়ে দিব, তাও আমি চাই এই বাড়িতে স্ত্রী হতে। হয়তো শ্বশুর শাশুড়ি পদসেবা নিতে রাজিই নয়, বলবে প্রণামেরই দরকার নেই। তো এগুলো আমরা অনেক সময় কল্পনা করি উপরি উপরি, যে এই হবে, সেই হবে, এই করে এটা করবো, এই হলে ওটা হবে। কিন্তু বাস্তবতা পুরো ভিন্ন কিছু দাঁড় করিয়ে রাখে। গিয়ে দেখি যে আরে এটা আরেক জিনিস হয়ে গেছে। শুধু কল্পনা করে যদি আমরা মহাকাশে যেতাম তাহলে তো বিশাল মুশকিল। সেখানে শুধু কল্পনা করে হবে না, সেখানে সব প্ল্যান থাকে। আকাশে চন্দ্রযানের মধ্যে উঠে আমরা দেখি না যে ওই চাঁদটা কোথায় আছে, দেখি তো এই গাড়িটাকে একটু ওদিকে সরিয়ে দাও, এদিকে সরিয়ে দাও উড়োজাহাজটাকে, ওরম কিন্তু হয় না। এগুলো সব হিসেব করা থাকে। ব্যক্তি ঘুমিয়ে থাকে কিন্তু চন্দ্রযান চাঁদের দিকেই যেতে থাকে।
সব প্ল্যান মাফিক গাণিতিক হয়, সেখানে কল্পনার আশ্রয় নিলে চলবে না। কল্পনা করে চাঁদে নামবো, কিন্তু কিভাবে নামবো সেই পরিকল্পনা কাগজে কলমে ম্যাথমেটিক্যালি হিসেব করা থাকে, তাতেও বাস্তব ক্ষেত্রে গিয়ে সেই হিসেবের সঙ্গে মেলে না। ভেবেছে গাড়িটাকে মোটামুটি চন্দ্রযান একটা থাকে মহাকাশে, আর একটা চন্দ্রযান গিয়ে মাটিতে নামে, এরকম হয়তো একটা বড় যান যায়, ওটা আকাশের কক্ষপথেই মানে চাঁদের কক্ষপথেই ঘুরতে থাকে, আরেকটা ছোট যান নিয়ে তখন চাঁদে বুকে পৃথিবীতে নামা হয়, চাঁদের পৃথিবীতে নামা হয়, চাঁদের মাটিতে নামা হয়, ঠিক আছে। তো সেটা ভেবেছে যে মোটামুটি রেজিস্ট্যান্স দিয়ে ধীরে সুস্থে নামবে, কিন্তু ধপ করে গিয়ে সেটা পড়লো, তাহলে হবে? যন্ত্রপাতি নষ্ট হয়ে যাবে। অনেক সময় এরকম হয়েছে যে যেভাবে ল্যান্ডিং হবে ভেবেছে, ঝোড়ো হাওয়া কি ওখানে প্রতিকূল পরিবেশ, এগুলো তো আগে থেকে কল্পনা মানে হিসেব করে আনতে পারেনি, কিন্তু দেখা গেছে যে চন্দ্রযানটা উল্টে পড়ে গেছে, চাকা উপর দিকে পড়েছে, মাথা পড়েছে নিচের দিকে, তাহলে কি হবে? তখন তো আর ওইটা কোনো কাজে আসবে না। তো এগুলো বাস্তবতা নিরিখে আমরা জানি না প্র্যাকটিক্যাল জায়গাটা কিরম হবে। যে শুধু কল্পনাতেই আছে কিন্তু কোনো পরিকল্পনাতে নেই যে কি হবে আর আমার কি ব্যবস্থা আছে, সেই পরিকল্পনা যার নেই, তার খুব বিপদ। সে তো শুধু কল্পনা করে করেই মানে ব্যস্ত থাকে, নিজেকে সেই অনুযায়ী কাজ করতে চায় না। কেউ একজন ভাবছে অফিসার হয়তো টাকা ছাড়া কাজ করে না, বলছে ঠিক আছে আমিও কম নই, গিয়ে এক্ষুনি টেবিলের তলায় একটা টাকার বান্ডিল দিয়ে দিব, অফিসার কাজ না করে যাবে কোথায়? অথচ ওই অফিসার টাকা নেয়ই না, কিন্তু তাকে পুকুরের মাছ এনে দাও, গাছের পাকা আম এনে দাও, সে খুশি, তোমার কাজ করে দেবে। তো আমরা প্ল্যান কি করি যে আমি যেভাবে ভেবেছি, ভাবছি সবাই যখন ঘুষ খেলে টাকাই খায়, তো টাকাই বুঝি নেবে, কিন্তু ওই অফিসার ওরকম নয়, সে টাকা নেয় না, সে অন্যান্য গিফটের দিকে পছন্দ করে। তো কল্পনা আর পরিকল্পনার মধ্যে পার্থক্য এই জায়গাটাতে। পরিকল্পনা বা প্ল্যানিং কোনটা? প্ল্যানিং হচ্ছে যেখানে যাব সেখানে সেই অনুযায়ী, সেই পরিস্থিতি অনুযায়ী কে কিসে খুশি, কে কি করলে কাজ হয়, সেই অনুযায়ী যে কাজ কর্মপ্রবাহ, একটা পরিকল্পনা করে এখানে গেছি, ওই পরিকল্পনার উপর ভিত্তি করে আরেকটা কাজ করছি, এবং এইভাবে যে কাজ সেটাকে বলে প্ল্যানিং। আর ফ্যান্টাসি বা কল্পনা হচ্ছে আমি যাব, অনেকে হয়তো ভাবে যে নতুন নতুন নেতি হয়েছে চারদিকে, এতদিন তো আর ওকে করিনি, চল ভাই আমরা দল নিয়ে সবাই যাই, তার গলায় একটা মালা পরিয়ে দিয়ে পাশে থেকে একটা সেলফি নিয়ে আসি, ওই দেখেই আমাদের চলে যাবে। কিন্তু নেতা তো ছবি তুলতে রাজিই নয়, দেখা করতেও রাজি নয়, ফুলের মালা নিতেও রাজি নয়, ছবি তুলতেও রাজি নয়। যা, তো ফ্যান্টাসি বা কল্পনা তো আমার শেষ হয়ে গেল। তো প্র্যাকটিক্যালটা কি? প্র্যাকটিক্যাল হচ্ছে সে হয়তো নিজের কোনো প্র্যাকটিক্যাল দেন দরবার বা কোনো একটা চাহিদা, কোনো একটা মানে কি বলে ওই পাড়া মহল্লা এলাকার একটা সমস্যা নিয়ে গেলে তখন হয়তো নেতা দেখা করতে রাজি। ছবি তুলে সেলফি নিয়ে তুমি লোকের কাছে প্রচার করবে, সেটাতে হয়তো নেতা রাজিই হলো না। এগুলো হচ্ছে বাস্তবতা, যে শুধু ছবি তোলার ব্যাপার নয়, কাজে যাওয়া, তখন অনেকে হয়তো বিষয়গুলোকে পাত্তা দেবে, না হলে দেবে না। তো এই তাহলে এবার খুব পরিষ্কারভাবে একটা টেকনিক্যাল বিষয় বলছি, পৃথা শুনছো? পরিষ্কারভাবে সেটা হচ্ছে একটা প্ল্যান আর এটা হচ্ছে ফ্যান্টাসি। এই দুটোর মধ্যে কি পার্থক্য? প্ল্যানটা হয় মানে ডু অ্যাকর্ডেন্স, যখন যেমন সেই হিসাবে কাজ, এটাকে বলে প্ল্যান, যখন যেমন সেই হিসাবে কাজ। আর স্বপ্নটা বা ফ্যান্টাসিটা কোনটা? ডু অন মাই ওন ওয়ে, আমি যেটা ভেবে রেখেছি সেই হিসেবে কাজ। এখন লোকে তো সবসময় ভেবেই রাখে বুঝি এরকম আমার সঙ্গে হবে, কিন্তু কার্যক্ষেত্রে কি হচ্ছে, একেবারেই ঠিক বিপরীত ঘটনাগুলোই বারবার করতে থাকে। হ্যাঁ, ফ্যান্টাসি হচ্ছে ডিলিউশন। ডিলিউশনে বাংলা কি বলবো, এটা একটা গন্ডগোল হয়ে গেল, ইংরেজি বলে শেষ করে দিলি তো। হ্যাঁ, ডিলিউশন, যাক আমরা পরে গুগলে দেখে নেবো ওখানে। মানে স্বপ্ন বা ফ্যান্টাসিটা কোনটা? আমি যেভাবে ভাবছি যে আমার সঙ্গে বুঝি তাই হবে, কিন্তু সেটা হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই হবে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় না, রিয়ালিটিতে ওটা বেসড হয় না। হ্যাঁ, বাস্তবতার উপর ভিত্তি করে হয় না, ওটা হচ্ছে আমার চাওয়া, আমি কিরম চাইছি সেই হিসাবে হয়। হ্যাঁ, আমি চাইছি এবার বিয়েতে গিয়ে অনুষ্ঠান বাড়িতে, নেমন্ত্রণ বাড়িতে কবজি ডুবিয়ে খাবো,
এমন সব খাবার রান্না হয়েছে আর খেতেই পাচ্ছি না। তো আমি তো সকাল থেকেই দুপুর থেকেই পুরো প্ল্যান করে রেখেছি আজকে গিয়ে সেই রকম খাবো, তার মানে কি হচ্ছে না। তো প্ল্যানটা যখন মানে নিজের মতো করে হয় না, তখন ব্যক্তি হতাশ হয়ে যায়। আর যদি ব্যক্তির এমন প্ল্যান থাকে যে ঠিক আছে যাই, যে যেমন হয়, ভালো হলে বেশি খেলাম, না হলে নাই খেলাম, বা অল্প একটু খেয়ে চলে এলাম, কিন্তু ওর তো প্ল্যান আগেই করে রেখেছে বেশি খাবো, কিন্তু গিয়ে দেখছি যে মিলছে না। এরকম যে আমাদের এনার হয়েছে, একটা অনুষ্ঠান বাড়িতে গেছে, খেতে বসে বলছে শরীর ভালো লাগছে না, আবার খাওয়া টাওয়া শেষ করে যখন বেরিয়ে যাচ্ছি বলছে এখন শরীর ঠিক লাগছে। পুরো উল্টো হয়ে গেল। এবং ট্রেনে আস্তে আস্তে বলছে এবার খিদেও পেয়ে গেছে। যখন খাওয়ার সময় তখন আর মানে শরীর ভালো লাগছে। তো এইরকম আর কি, তার মানে অ্যাকর্ডিংলি হচ্ছে না, পরিস্থিতি অনুযায়ী হচ্ছে না। তো ফ্যান্টাসিতে মানুষ যতই ফ্যান্টাসি করুক না কেন, এগুলো বাস্তবে মেল হয় না এবং সম্ভব নয়। এই কথাগুলো এই কারণে বলছি, কারণ প্রথমে একটা কথা দিয়ে শুরু করেছিলাম যে মানুষের বিকাশের সম্ভাবনাকে নষ্ট করে দেয়। যারা বেশি কল্পনাপ্রবণ মন, যাদের মন বেশি কল্পনা করে, তারা দেখা যায় জীবনে খুব বেশি করে উঠতে পারে না। অনেক সময় অনেক চিন্তা, এই করব সেই করব, অনেক প্ল্যান, এটা সেটা নানান কিছু, কিন্তু বাস্তবতার নিরিখে হয় না বলে জীবনটা তাদের কিন্তু খুব মানে কষ্ট, দুঃখ, দুর্দশা, গ্লানি, যন্ত্রণা এইসবে কাটে। তার থেকে বরঞ্চ কোনো রকম চিন্তা ভাবনা কল্পনা না করে রিয়েলিটির উপর বেস করে থাকা উচিত। এই ভাবা উচিত আমি দেখি আমার জন্য জগৎ, পৃথিবী কি, ঈশ্বর আমার জন্য কি বরাদ্দ রেখেছেন, কি আমি পেতে পারি। আগে থেকে আমার কোনো প্ল্যান নেই, কি পাবো, কি খাবো, কি করবো, এইসবের প্ল্যান নেই, কিন্তু আমি সেই মুহূর্তে গিয়ে সেই অ্যাকর্ডেন্স প্ল্যান করি, অথবা কর্ম পরবর্তী প্ল্যান। আপাতত এখন কর্ম হচ্ছে, ওখানে যাওয়া, তারপরে ওইখানে পরিস্থিতি অনুযায়ী কাজ করা, এরকম। যেমন ভাবো একজন সকালে উঠেছে, ভেবেছে পুরো 30-40টা কাজ করবে, সে রাতে এসে 2-3টেই কাজ করতে পেরেছে শুধু। হ্যাঁ, ওই তো কল্পনা, তার অভ্যেস নেই এত কাজ করার, কিন্তু আজকে ভেবে রেখেছে অনেক কাজ করবে। তো অভ্যেস তো নেই, ফলে তার পক্ষে আর হয়ে ওঠে। 2-3টে কাজ করে বলছে বাপরে আজকে অনেক হয়ে গেছে, ছাড়ো এত কাজ করার দরকারই নেই, তো হয়ে ওঠে না। তো এগুলো নিয়মিত, এই জন্যই আমাদের দেখুন গীতা এত সুন্দর ইসে করে, সেখানে অভ্যাসযোগ বলে একটা চ্যাপ্টার দিয়ে দিয়েছে। বলে ধর্মপথে অভ্যাস লাগবে, মনে ভক্তি থাকলে কিছু হবে না। সেই ভক্তির প্রকাশ করতে গিয়ে তোমাকে আবার সেই অভ্যাসটাকে চর্চা করতে হবে, তবে গিয়ে ব্যাপারগুলো দাঁড়াবে। এগুলো সব বাস্তবের নিরিখে বলা। শ্রীকৃষ্ণ ভগবান গীতাতে যা কিছু বলেছেন বাস্তবতার নিরিখে নিরিখে বলেছেন, যেন সেটা মানে মানুষের জীবনের সঙ্গে মেলে, অমিল কিছু না, উদ্ভট কিছু না, জীবন থেকে বিচ্ছিন্ন কিছু না। অনেক সময় এরকম হয় যে স্বামী হয়তো বিদেশে চাকরি করে, কি সেনাবাহিনীতে চাকরি করে, কি অন্য কোথাও বেঙ্গালুরুতে চাকরি করে, কলকাতাতে বেড়াতে এসছে। এখন সে কাজ ফাজ যাই কিছু করে বাইরে, নিশ্চয়ই তাকে পরিশ্রম করতে হয়। বাড়ি এসে তার প্রথম চাওয়াটা কি হবে? বিশ্রাম করা, বাড়িতে রেস্টিং থাকা, এবং খাওয়া দাওয়া করা, বাচ্চা কাচ্চা থাকলে তাদের সঙ্গে খুব কোয়ালিটি টাইম কাটানো, ঠিক আছে। কিন্তু বাড়ির স্ত্রীর টার্গেট কি? যে তুমি যখন আসবে তোমাকে নিয়ে মার্কেটে মার্কেটে পা ব্যথা করবো, ঘুরবো, আর তুমি আমার সঙ্গে থাকবে। কারণ সেই বেচারা তো এমনিই টায়ার্ড হয়ে এসছে রেস্টিং এর জন্য, তো সে চাইবে বাড়িতে সবার সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে, গল্প গুজব, হাসি ঠাট্টা, আর কি ভালো মন্দ খাবে, রেস্টিং করবে। কিন্তু এখানে বাড়ির বউ তো আরেক প্ল্যান করে রেখেছে যে তোমাকে নিয়ে আবার ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। এখন সে আবার ঘুরে ক্লান্ত হবে, তো বাস্তবতার সাথে মিলছে না। তো বেশিরভাগ ক্ষেত্রে এই কথাগুলো বলছি এই কারণে, কারণ অনেকের এই ধরনের চাওয়া পাওয়ার ব্যাপার থাকে। খুব ভালো বাড়িতে রান্না করে খাবে তা চলবে না, বাইরে গিয়ে বিরিয়ানি খাবে দোকানে বসে, ওই রকম ফ্যান্টাসি আর কি। এটা একটা ফ্যান্টাসি, কল্পনা। কিরকম কল্পনা? যে আমি ওইরকম পরিবেশে, ওই রকম জায়গাতে আরো 10 জন লোকের সাথে বসে খাচ্ছি, আমার বুঝি একটা আলাদা আনন্দ হচ্ছে। কিন্তু খাওয়ার মেল উদ্দেশ্য কি? ফুড কোয়ালিটি, যেটা আমার শরীরের জন্য যেন কাজে হয়। উদ্দেশ্য যেটা, উদ্দেশ্য থেকে সরে গিয়ে অন্য কিছু এসে যাচ্ছে, এগুলো ফ্যান্টাসি। শপিং তো কিছু করেই না, হয়তো 2-3টে জিনিস কিনলো, যত ঘুরলো আর যত দোকান দেখলো আর যত বার্গেনিং করলো, সব যদি কিনা হতো তাহলে ছোট মোটো লরি করে বাড়ি আনতে হতো। তো এরকম মানে ফ্যান্টাসি ঘুরছে, এটাই তার ভালো লাগে। তো এই ফ্যান্টাসি মানুষকে প্র্যাকটিক্যালিটি থেকে খুব দূরে সরিয়ে দেয়। আরেকটা মজার কথা বলি, যদি এমন হতো যে কোনো একটা বছরে মেয়েরা বললো যে আমরা দুর্গাপূজার মণ্ডপে আমরা যাব না, কোনো মেয়েই যাবে না, কোনো মহিলাই যাবে না,
তাহলে এখন যদি 100 জন লোক হয় তখন কতজন লোক হবে দুর্গা মণ্ডপের প্যান্ডেল হপিং এর জন্য? আমার মনে হয় 20%-এর বেশি লোক আর হবে না। মেয়েরা যায় বলেই এত দল বেঁধে এত লোকজন যায়, মেয়ে বউ, মানে মেয়ে বলতে মেয়ে বউ মিস্ত্রি লোক যত রকম আছে, কারণ তাদের ঘোরার শখ বেশি, ঘুরতে চায় বেশি। হ্যাঁ, তো তারা নিজেরা দল বেঁধে আরো অন্যদেরকে নিয়ে যায়, বাড়ির পুরুষ সদস্যদেরকে, ছেলেদেরকে, বাচ্চাদেরকে সবাইকে নিয়ে যায়। তারাই যদি না যায় 20% লোকও, হ্যাঁ ইচ্ছা অনেক সময় অনেকে যেতে চায় না, কিন্তু হ্যাঁ রাগারাগি করবে। হ্যাঁ হ্যাঁ, তো পুজো এলেই সবার ফ্যান্টাসি, ওইখানে যাবো ওখানে যাবো, এই কল্পনা সেই কল্পনা, এই ঘুরবো ওই করবো, যাওয়ার পথে ওই দোকানে ফুচকা খাবো, ওখানে ঘুগনি খাবো, এই নানান রকম প্ল্যান পরিকল্পনা চলতে আছে। তো এগুলো ফ্যান্টাসি, আমি এক্সাম্পল দিয়েছি, আমি বলছি না এগুলো খুব এমন ক্ষতিকর কিছু, কিন্তু যদি বাস্তবতার নিরিখে না দাঁড়িয়ে ব্যক্তির চরিত্র এমন হয় যে সে কেবল ফ্যান্টাসি বা কল্পনাতেই খুশি, তাহলে কিন্তু খুব মুশকিল। কারণ সে বারবার দুঃখ পাবে, তার সঙ্গে মিলবে না। একদিন দুদিন আবদার রাখবে, কিন্তু প্রতিদিনই যদি এইরকম আবদার থাকে একদিন কিন্তু দমকে বসিয়ে দেবে, যেতে হবে না, বাড়িতে থাকো, এইরকম। তো প্ল্যান করা উচিত ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য সিচুয়েশন, বাস্তবতার নিরিখে, কর্মের নিরিখে, কাজের নিরিখে। এই কথাটা বিশেষভাবে এই কারণে বলছি, কারণ ছোটবেলা থেকে এই অভ্যাস গড়া উচিত। না হলে প্রথমেই যদি কল্পনা করতে থাকে না, এই কল্পনাতেই জীবন কাটে। এই না করে বাস্তবতার নিরিখে, যে আমি যখন যা করব আমার বিশেষ কোনো প্ল্যান নেই, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমি পরিস্থিতি অনুযায়ী, বাস্তবতা অনুযায়ী আমি আমার পরিকল্পনাকে সাজিয়ে নিয়ে কাজটাকে করার চেষ্টা করি। এটা খুব দরকার। এই মোহগ্রস্ততা কোনটা? যে আমাকে মোহগ্রস্ত মানে কি অজ্ঞান করে রাখছে, আমি অজ্ঞান তো আছি কিন্তু অজ্ঞানটাকেই ভালোবাসলাম, এটাই হচ্ছে মোহগ্রস্ততা। আমি তো বুঝতেই পারি না এই জিনিসটা আসলে কি, এটা আমার জন্য ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, কিন্তু বুঝতে তো পারি না, সেটা এক জিনিস, কেউ বুঝালেও বুঝতে চাই না, কারণ আমি মনে করি সেটাই আমার জন্য ঠিক আছে। এটা হচ্ছে মোহগ্রস্ততা। অজ্ঞান লোককে বোঝানো যাবে, আচ্ছা তুমি জানো না, চলো ভাই বুঝিয়ে দিচ্ছি, ও বুঝে গেল। কিন্তু যে মোহগ্রস্ত হয়ে আছে, ভগবানের ক্ষমতা নেই তাকে একটুখানি বোঝাবে, কারণ সে তো অতি মজে আছে, মন্দটাকেই বলেছে ভালো। ঠিক আছে, অনেকে আছে খুব ঘুমোতে চায়, হ্যাঁ অফিসে লেট, সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না, কাজের জায়গায় লেট, সবসময় লেট। আমি তো কিছু লোক কেমন জানি, মানে সবসময় প্রায় ট্রেন ফেল করে, মানে ট্রেন তো একটা টাইমে চলে, ট্রেন ফেল করে। কেন ফেল করে? কারণ সে সবসময় বেরোনোর আগে এটা সেটা কিছু বাদ রয়ে যায়, ওই রয়ে যায়, শেষ মুহূর্তে গিয়ে কিছু কাজের কথা বলে এবং পরে দৌড়ে গিয়ে আর ট্রেন ধরতে পারে না। তার মানে কি হচ্ছে, তার মানে ভাবনা এরকম যে যতই লেট হোক ঠিক গিয়ে মানে ধরে নেব, কিন্তু কার্যক্ষেত্রে তো ট্রেন দাঁড়িয়ে থাকে না, ট্রেন তো ঠিকই টাইমে চলে যাচ্ছে, তখন তাকে আবার 1 ঘন্টা ওখানে প্ল্যাটফর্মে বসে থাকতে হয় বোকার মতো করে। তো তার থেকে বেস্ট কোনটা, প্ল্যানিং কোনটা, পরিকল্পনা কোনটা? পরিকল্পনা হচ্ছে আমি 10 মিনিট আগেই বেরোবো, ঠিক আছে? হ্যাঁ দাঁড়িয়ে থাকে, হ্যাঁ প্রতিদিন। তারপর বিয়ের পর আমি ডাকছি, ও তো এই করছি, এই তো পাশের বাড়ির দাদা রওনা দিয়েছে, ও তখন বুঝো একদিন তো দুজনের হাতটা ঠোঙ্গাই ভেঙে দিল, একটা ফাটিয়ে দিল। এইবার যেই যাবে দেখে বাস বেরিয়ে চলে গেল, অফিস বাস তো, যে দেখলো অনেক সময় দাঁড় করে দাঁড়িয়ে পরে আবার সেই টিভি করে যায়। প্রায় দিন বাবা বলছি কেন আগে কাজ কি করবো, প্রায় আমরা এই করছি। তো এমনই হয়, তো ভোগান্তি হয়। ফলটা কি? ফলটা হচ্ছে একটু ভোগান্তি, হ্যাঁ পরে ভোগান্তিতে ভুগতে হয় এইরকম। তো হ্যাঁ সবকিছুতে কর্ম হিসেবে প্ল্যান, যে আমি ওই জায়গাতে যাব, আমার ওই হিসাবে প্ল্যান অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন, হ্যাঁ পরিস্থিতি অনুযায়ী প্ল্যান করে সেই হিসাবে কাজ করে। এই অভ্যাস গীতার কথা হিসাবে অভ্যাস যোগে পরিণত করতে হয়। নিজেকে কল্পনা বা পরিকল্পনা বা ফ্যান্টাসিতে আটকে না রেখে যে আমি এই করব সেই করব। অনেকে যেমন পরিকল্পনা করছে যে আমি অনেক গাড়িতে আছে না যে উপর দিকে ঢাকনা খোলা যায়, ভিতর থেকে দাঁড়ানো যায়, হ্যাঁ তো বলে আমি লং ড্রাইভে গিয়ে এরকম ভিতর থেকে দাঁড়িয়ে হাওয়ায় আমার চুল উঠবে, এরকম কল্পনা করছে, ঠিক আছে, ফ্যান্টাসি। হ্যাঁ কিন্তু বাস্তবতা হচ্ছে সেদিন গুড়ি বৃষ্টি হচ্ছে, কি কল্পনা করতে গিয়ে দেখলেন না কত লোক মারা গেল, এই যে উত্তরপ্রদেশের ওই দিকে জাহাজে, আচ্ছা দেখেছেন তো, মা বাচ্চা খুলে ঝুড়ি অবস্থা, বাচ্চা ও আচ্ছা যে
জাহাজটা চালাচ্ছিল তাকে বারণ করা হয়েছে, যে ওয়েদার রিপোর্ট বলেছে ঝড় বৃষ্টি আসবে, আপনি চলে আসুন। উনি প্যাসেঞ্জার লিমিটেড থেকে বেশি প্যাসেঞ্জার ছিল। উনি প্যাসেঞ্জার বেশি ছিল না, কি হলো বলো তো, উনি ভাবলো কি ও ট্রাভেল করে নিয়ে চলে চলে আসবে আসবে। হ্যাঁ হ্যাঁ ওনাকে বারবার বলেছে যে আপনি চলে আসুন, ওয়েদার রিপোর্ট কিন্তু ভালো না, ঝড় বৃষ্টি আসবে। উনি কি মনে করলো, না না আমি এর মধ্যে কিন্তু এমন একটা পরিস্থিতি হলো, এমন ঝড় বৃষ্টি কাজ ভেঙে জাহাজে জল ঢুকে গেল। ইস 9 জন মারা গেল, তার মধ্যে লাইফ জ্যাকেট, তখন তো লাইফ জ্যাকেট দেওয়ার নেই, লাইফ জ্যাকেট ঘটনার সময় লাইফ জ্যাকেট পরে তো কাজ হবে না। ছিল, তারা লাইফ জ্যাকেট কি করে ইউজ করতে হয় ওটাও ওটাও জানে। জানে। হ্যাঁ। যে বাচ্চা 4 বছরের বাচ্চা, মা একটু আগে বাচ্চার সাথে কথা বলছে, বলছে মা ভাবলো কি আমি বাঁচলে আমার বাচ্চা বাঁচবে, বাচ্চাকে লাইফ জ্যাকেটের সঙ্গে যখন ওকে দেখাচ্ছে ছবিটা, যখন তুলে নিয়ে আসছে বুকের মধ্যে সেই ছেলে মার সঙ্গে জড়ানো, যারা তুলছে তারা হাওয়া করে কাঁদছে, প্লাস ওখানকার যে মিনিস্টার সে হাওয়া করে বলছে এই দৃশ্য। আচ্ছা, এইটা কার জন্য হলো? যে প্লেন, যে জাহাজটা চালাচ্ছে, আমি কল্পনা, আমি ঠিক জানি না, বারবার ও বাস্তবতার সাথে মানে মেল আইনি। ভালো লোক হলে চিন্তা করতে না দরকার নেই। যখন এত লোক বলছে আমি চলে আসি, ওয়েদার রিপোর্ট খারাপ ছিল, জানা ছিল, আজ ভেঙে জল ঢুকে নৌকার মধ্যে ঢুকে পড়ে গেল। এই তো কিছুদিন আগেরকার কথা। তো জীবন এরমই যে যত বাস্তবতার নিরিখে আমরা থাকবো না তত আমাদের যন্ত্রণা হবে। হ্যাঁ বলো। আচ্ছা, স্বপ্ন কি একটা ফ্যান্টাসি? অনেকটা না, স্বপ্ন ফ্যান্টাসি না, স্বপ্ন হচ্ছে অবচেতন মনের প্রজেকশন। আমরা বিভিন্ন রকম যত যা কিছু ঘটে, স্মৃতি ফিতি যাই কিছু আমরা দেখি, সেগুলোকে একটু বিকৃত করে, অ্যাজ ইট ইজ না, একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে অপ্রাসঙ্গিক করে আমাদের কল্পনাতে, মানে আমাদের স্মৃতিপটে নিয়ে আসে। একটা প্রজেকশন হয় মানুষ যখন ঘুমিয়ে পড়ে। প্রজেকশন মানে কি, রিয়েল না। যেমন সিনেমার পর্দায় আমরা যা দেখি ওটা সিনেমার পর্দা নেই, ওই বাড়ি থেকে একটা আলো ফেলে দিয়েছে, ওটা হচ্ছে একটা প্রজেকশন। তো আমাদের এরকম চোখের পর্দাতে মন কিছু ছবি, কিছু জিনিস প্রজেক্ট করতে থাকে, দেখাতে থাকে আমরা। সেটা একটা অদ্ভুত জিনিস, এটা হচ্ছে স্বপ্ন। মানুষের মধ্যে সেই জিনিসটা ঘটে, অন্যান্য প্রাণীদের মধ্যে ঘটে কিনা জানি না, মানুষের মধ্যে এই জিনিসটা ঘটে। স্বপ্ন বলে একটা ব্যাপার আছে যা সে দেখে, কিন্তু তার রিয়েলিটি বা বাস্তবতার কোনো ভিত্তি নেই। অবচেতন মনের এক ধরনের প্রজেকশন স্বপ্ন। স্বপ্ন নিয়ে কিছু করার নেই। সাধারণত প্র্যাকটিক্যাল মানুষের স্বপ্ন প্র্যাকটিক্যাল হয়, আর কল্পনাপ্রবণ মানুষের মানে যার মধ্যে ভীতি, যন্ত্রণা। অবচেতন মন কি, আমার মন যে সব জিনিসকে লুকিয়ে রেখেছে সেগুলোকেই সাধারণত প্রজেক্ট করতে থাকে, যেগুলোকে প্রকাশ করার মানে জ্ঞানত উপায় থাকে না, সেগুলোকে ওই ঘুমন্ত অবস্থায় রিওয়াইন্ড করে এগুলোকে প্রজেক্ট করতে থাকে। তো এইসব ব্যাপারগুলো ঘটে। যাই হোক, আমাদের আলোচনা, প্রাথমিক এই আলোচনা শেষ করে আমরা আজকে কথামৃতে পর্ব সংখ্যা 165 শুরু করছি। একদিন দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, বাবুরাম ইত্যাদি ভক্তদের সঙ্গে বসিয়া আছেন। 1885 খ্রিস্টাব্দ 7ই মার্চ বেলা 3টে-4টে হবে। ভক্তরা পদসেবা করছে। পদসেবা হচ্ছে ঠাকুরের কাটি কাটি হাত পা, সেইটাই হাত বুলিয়ে দিত উপর থেকে, এরকম পদসেবা। এটা একটা চল ছিল। বিশেষ উদ্দেশ্য কি ছিল, যেমন শ্রীরামকৃষ্ণদেব এই অংশে বলছেন, শ্রীরামকৃষ্ণ একটু হাসিয়া ভক্তদের বলিতেছেন, এই পদসেবারও অনেক মানে আছে। আবার নিজের বুকের উপর হাত রাখিয়া বলছেন, এর ভিতরে যদি কিছু থাকে অজ্ঞান অবিদ্যা একেবারে চলে যাবে। এই কথার মানে কি, পদসেবা কেন ঠাকুরের কাছে এত গুরুত্বপূর্ণ ছিল? 1 নম্বর হচ্ছে পদসেবার ভিতর দিয়ে দুটো ঘটনা ঘটে। 1 নম্বর হচ্ছে নৈকট্য। ওই যে দূর থেকে প্রণাম করে এলাম, ঠাকুরের কাছেও বসলাম না, ঠাকুরের গায়ে স্পর্শ করলাম না, নৈকট্য তৈরি হলো না। মা যদি ওই যে বোতলের মধ্যে রেখে বাচ্চাকে দুধ খাওয়া হয়, আর নিজে শরীরের সঙ্গে লেপটে যদি বাচ্চাকে দুধ খাওয়া হয়, দুটোর কন্ট্যাক্টনেস পুরো আলাদা হবে। ঠিক আছে, বোতল দুধ খেয়ে বাচ্চা কোনো মায়ের প্রতি প্রীতি দেখাবে না, কিন্তু মায়ের শরীরের সঙ্গে মিলিয়ে মিশে একত্রে থাকে বলে এই যে ফিজিক্যাল কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্টের মধ্যে দিয়ে একটা অন্যরকম নৈকট্য, কাছাকাছি যাওয়ার একটা জায়গা তৈরি হয়। ভালো মন্দ যেমনই হোক, একটা কাছাকাছি যাওয়ার রাস্তা তৈরি হয়। ঠিক আছে, যেমন অনেক সময় আমাদের কারোর সঙ্গে কারো দেখা হলে আমরা কি করি, হ্যান্ডশেক করি, মানে কি এটা একটা কন্ট্যাক্টনেস। আবার আরেকটু ভালো হলে কোলাকুলি, আলিঙ্গন করি, আরো বেশি কন্ট্যাক্টনেস। ঠিক আছে, যত বেশি কন্ট্যাক্টনেস হবে ব্যক্তির খুব কাছে আসবে বলে মনে হয়। তো এই যারা ভক্তবৃন্দ আসে,
ঠাকুরের পদসেবা করার মধ্য দিয়ে ঠাকুরের শরীরটাকে যে স্পর্শ করলো, এর মধ্য দিয়ে কোথাও যেন একটা কন্টাক্ট, কাছাকাছি একটা নৈকট্যে আসার সুযোগ হলো। ঠাকুর এইসব জিনিসগুলো ভাবতেন। হ্যাঁ, উপরি উপরি দূরত্বকে দূর করার জন্য এই নৈকট্য, কাছাকাছি, কন্ট্যাক্টনেস। যেমন মাস্টার মশাইকে দিয়ে পর্যন্ত পদসেবা উনি করাতেন। উদ্দেশ্য কি? শুধু পায়ের আরাম? উদ্দেশ্য শুধু পায়ের আরাম না, এই কন্ট্যাক্টনেসটা যেন, এই কাছাকাছি যে ভাবটা আছে সেটা যেন প্রতিষ্ঠিত হয়। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অহম নাশ। হ্যাঁ, যেমন আমরা অনেক সময় বলি, আমরা তো একটু পড়াশোনা জানা অনেক পরিবারেই দেখেছি, বলছে পা ছুঁয়ে প্রণাম করার দরকার নেই, দূর থেকে প্রণাম করো। ঠিক আছে, এটা একটা অহংকার, যে আমি নিচু হতে রাজি নই, আমি ছোট হতে, মাথা নিচু করতে রাজি নই। এই রাজি নই মানে কি? আমি রাজি নই, আমি অহংকার। ঠিক আছে, আমি অহংকারটা মুছে থাকে। আর পায়ে স্পর্শ করে গেছে, এই আমির অহংকারটা তখনকার মতো করে সরে যায়। হতে পারে কেউ পায়ে স্পর্শ করে মনে মনে অহংকার রেখেছে, বিদ্রোহী ভাব রাখতে পারে, সেসব আলাদা। অনেক সময় ছোট ছোট বাচ্চারা পায়ে স্পর্শ করতে রাজি নয়, ছোট ছোট বাচ্চা নয়, মূলত কিশোরী বয়সে এলে মানুষের এই প্রতিবাদ মানসিকতা এসেছে। তখন কি হয়, সে ওই জিনিসগুলো করতে চায় না। তো তখন হয়তো কেউ তাকে বললো যে প্রণাম করো, বাড়িতে গেস্ট এসছে, সে হয়তো প্রণাম করলো, কিন্তু ভিতরে কোনো শ্রদ্ধা ভক্তি নেই, সেসব বিষয় আলাদা। কিন্তু মূলত কেউ যদি শ্রদ্ধার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, প্রেমের সঙ্গে, ভক্তির সঙ্গে প্রণাম করে, তার ভিতর দিয়ে তার অহংকারটা নাশ হয়। ঠিক আছে, মন্দিরে গিয়ে অনেককে দেখেছি উপরি প্রণাম করে, দূর থেকে একটু মন্দির টন্দির দেখলো, বেরোনোর সময় একটুখানি দূর থেকে যেন প্রণাম করে চলে এলো। এরকম নয়, আরো বেশি আন্তরিক, আরো বেশি সমর্পণের ভিতর দিয়ে যাতে ঘটনাটা ঘটে, তাই জন্য ঠাকুর ওই অহম নাশের উপায় হিসেবে অনেককে এই পদসেবা করাতেন, যে এর ভিতর দিয়ে যেন তোমার ভিতরে কিছু অহংকার থেকে থাকলে নাশ হয়ে যায়। আর অ্যাকচুয়ালি কি হচ্ছে বলুন তো, এই যে পা, আচ্ছা পদসেবা যদি খারাপ বিষয় হয়, বা পায়ে হাত দিয়ে প্রণাম যদি খারাপ বিষয় হয়, তাহলে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করার তো একই পর্যায়েরই হলো। তো মাথা আর পায়ের মধ্যে ব্যবধান কে করে রেখেছে? আমরাই করে রেখেছি। শরীর তো সেই একটাই। ঠিক আছে, মাথায় হাত দিয়ে যখন আশীর্বাদ করছি, তখন তো এটাকে উচ্চ ভাবছি, আর পায়ে হাত দিয়ে প্রণাম করছি, সে সময় আশীর্বাদ নিচ্ছি, সেটাকে আমার ঠিক লাগছে না। তাহলে আমরা তো ভেদ করে রেখেছি। হ্যাঁ, হ্যান্ডশেক করছি, ঠিক লাগছে, ভদ্রস্থ, অফিসিয়াল ব্যাপার হলো। আর একটু পা ছুঁয়ে প্রণাম করছি, এটা একেবারে ব্যাকডেটেড, পুরনো জিনিস, এ চলে না। এখনকার দিনে এসব চলে নাকি? শিক্ষিত ছেলেমেয়েরা এরকম করে, লোকে এরকম ভাবেও বলে। তো এগুলো মানে কোথাও একটা অজ্ঞানী প্রকাশ পাচ্ছে, এবং সবচেয়ে বড় কথা অহংকার প্রকাশ পাচ্ছে, যে আমি কিছু পড়াশোনা শিখেছি, তো আমি কারো পা ছুঁতে রাজি নই, এরকম। কিন্তু বেশি করে করা উচিত, পড়াশোনা করে যার কিছু ঘুরেছে, যে কিছু হয়েছে, তারই বেশি করে করা উচিত, যাতে এই প্রমাণ হয় যা কিছু আমার হয়েছে তার জন্য আমি অহংকারী নই। ঠিক আছে, এটা হওয়া উচিত, না হলে খুব মুশকিল। অনেকের কাছে একটু আপত্তিকর মনে হতে পারে, যেমন কিছুদিন আগে নবনিযুক্ত মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করছে, দেখাচ্ছে। হ্যাঁ, অনেকে বলবে এই দেখ, মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়েছে, খুশিতে বুঝে প্রণাম করছে। না, এই সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি। এখানে উঁচুকে, বড়কে, সম্মানীয়কে আরো বেশি। প্রধানমন্ত্রী মাখনলাল সরকারের পা ধরে ভাবে প্রণাম করলেন 97 বছর পর। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গী ছিলেন এই যে শপথ গ্রহণের দিন, তাকে চাদর তো দিলেনই, আমাদের প্রধানমন্ত্রী তার পা ছুঁয়ে প্রণাম করেন। তাহলে এই সংস্কৃতি তো মাথা ঝুঁকে পুরো দর্শকদের সামনে প্রধানমন্ত্রী নিচু হয়ে, হাঁটু গেড়ে সবাইকে প্রণাম। তার মানে কি, এই দেখুন কত সুন্দর ব্যাপার। এইখানেই তো অহংকারের নাশ হয়ে যায়। আর না হলে ওই যে ওই অহংকারের ভদ্রমহিলার মতো, আমিই সব করেছি, আমিই দিচ্ছি, গভর্নমেন্টের কোষাগারের টাকা বলে আমি করছি, এই অহংকার। ঠিক আছে, আর এখানে গভর্নমেন্ট করছে না, সরকার করছে, আমি করছি না। আমি তো একটা মানে, আমি না থাকলে একজন আসবে, কেউ না কেউ তো মুখ্যমন্ত্রী হবে, কেউ না কেউ তো প্রধানমন্ত্রী হবে, তার মাধ্যমেই জগতের সেবা হবে। আমি করছি না, এই অহংকার, এই বোধ যদি না মানে যায়, তাহলে কিন্তু ভীষণ রকম যন্ত্রণা। সবাই ভাবে আমি করছি, এরকম ব্যাপার। আমাকে দিয়ে সেবা হচ্ছে, আমাকে দিয়ে দেশবাসীর উপকার হচ্ছে, আমাকে দিয়ে কিছু হচ্ছে না, আমি উপলক্ষ মাত্র। আমি না থাকলে অন্য কেউ করতো, সিস্টেমটাই তাই। তো ভক্তরা এই সকল কথা শুনে খুব অবাক হয়ে যেত। হ্যাঁ, কেউ কেউ শ্রীকৃষ্ণের সেই মহাবাক্য, এটা ইদানিংও খুব উৎসাহিত হচ্ছে, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদানাত্মম সৃজমহম
পরিত্রাণায় সাধুনাম বিনাশায়াম চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনায়ার্থম সম্ভাবনী ইয়োগে ইয়োগে। যুগে যুগে এটাকে সংস্কৃতিতে ইয়োগে ইয়োগে বলে। তো এই যে এটা মূল কথা কি হচ্ছে, যখনই মানে একটা অবনতি ঘটে, কেউ একজন আসে যেটাকে উন্নতি করে দেয়। হ্যাঁ, তো জগতের নিয়মই বারবার অবনতি হয় এবং কেউ কেউ এসে এটাকে পরিত্রাণ করে দেয়, এই অবস্থা থেকে ঠিক বার করে নিয়ে যায়। যখন ধর্ম সংস্থাপন করার দরকার পড়ে, সাধুদের যখন বিনাশ হতে থাকে, তখন কেউ একজন পরিত্রাতা হিসেবে আসে এবং পুরো বিষয়টাকে পাল্টে দেয়। এটা শুধু গীতার উপলব্ধি না, জগতের সকল ক্ষেত্রে এই ঘটনাটা আমরা দেখি। যে গীতা জানে না, এই শ্লোক কোনোদিন শুনিনি, সেও যদি জগৎকে পর্যবেক্ষণ করে এই জিনিসটাকেই দেখবে। গীতার কথা কোনো নতুন কথা নয়, জগতেরই কথা। এই উপলব্ধি সবার ঘটে না, যার ঘটেছে সে গীতা রচনা করেছে, যার ঘটেনি সে তো গীতা রচনা করেনি, এই বিষয়ে কিছু বলতেও পারে না। আচ্ছা, রামকৃষ্ণ দেব ঠাকুর কি গীতা পড়েছিলেন? হ্যাঁ, রামকৃষ্ণদেব ঠাকুর গীতা, উপনিষদ এসব ভীষণভাবেই পড়েছেন। তার যে বেদান্ত গুরু ছিল, ঠিক আছে, তার মাধ্যমে তার এসব শিক্ষা হয়েছে। এবং কোনো একজন গুরুর অধীনে শিক্ষা মানে যা কিছু লেখা আছে তার থেকেও বেশি শিখেছে এবং তার অন্তর্নিহিত অর্থগুলো বেশি বুঝেছে কোনো গুরুর অধীনে শিক্ষা হলে। নিজে নিজে পড়লে অতটাও ঢোকে না। যত আলোচনা হবে, কথায় কথায় গল্প ছলে যে বিষয়গুলো হবে, তত কিন্তু এটা আরো ভালো শেখা যাবে এবং বোঝা যাবে। তার কোনো গ্রুপ মানে গুরুর কোনো নাম উল্লেখ হয়েছে? হ্যাঁ, তোতাপুরী গুরু, তোতাপুরী গুরুর অধীনে বেদান্ত শিখেছিলেন। আবার তন্ত্র শিখেছিলেন একজন গুরু মাতা এসেছিলেন, কি নাম যেন, ওনার কাছে শিখে, হ্যাঁ, ভৈরবী, হ্যাঁ, সে ওনার কাছে, ওই মায়ের কাছে এসে শিখেছিলেন। এছাড়া ঠাকুরের যে ব্যাপার ছিল, ভীষণ রকমই বাস্তবতার নিরিখে জীবনকে সেইভাবেই দেখেছেন। এত গল্প, এত অভিজ্ঞতা, এত লোকের সাথে মেশা এবং সর্বক্ষণ ঈশ্বর চিন্তা করা, সেই সবই তাকে পথ দেখিয়ে দিয়েছে। প্রাতিষ্ঠানিকভাবে শেখার দরকার নয়, পণ্ডিত হননি কিন্তু ভীষণ মহাত্মা হয়েছেন। আর আমরা চারপাশে পণ্ডিত দেখি যারা শাস্ত্র বিষয়ে অনেক কিছু জানে কিন্তু মহাত্মা নয়। হ্যাঁ, এইটা হয়ে গেছে মুশকিল। তো আরো একদিন 1885 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর জন্মাষ্টমীর দিবসে নরেন্দ্রাদি ভক্তগণ সবাই এসছেন। গিরিশচন্দ্র ঘোষ এসছেন, সে ভীষণ ভক্ত। হ্যাঁ, 2-3 জন বন্ধুকে সঙ্গে করে দক্ষিণেশ্বর বাড়িতে এসছেন গাড়ি করে। কাঁদিতে কাঁদিতে আসিতেছেন, মানে চোখে জল পড়ছে। এসে শ্রীরামকৃষ্ণকে স্নেহে মানে তার পদস্পর্শ করার পর রামকৃষ্ণদেব ঠাকুর তার পিঠে হাত বুলিয়ে দিচ্ছেন, গা চাপড়াই দিচ্ছেন যে না ঠিক আছে। অনেক সময় হয় না, গা চাপড়ে দেওয়া মানে পিঠে আঘাত করা, মানে আঘাত করা মানে কি, হ্যাঁ, ভালো বলা আর কি, বাহবা দেওয়া, এইরকম। তো গিরিশচন্দ্র ঘোষ হাত জোর করে বলছেন যে তুমি পূর্ণ ব্রহ্ম, তা যদি না হয় তাহলে সবই মিথ্যা। বড় খেদ রইল তোমার সেবা করতে পেলুম না। এটা এর আগে অনেকবার বলেছেন, সেবা করতে চেয়েছিলেন। বলছেন যে ভগবান তুমি বর দাও আমায় যে 1 বছর তোমার সেবা করবে। হ্যাঁ, তখন ঠাকুর বলছেন ঠিক ওসব কথা বলতে নেই। ভক্তবৎ ন চ কৃষ্ণবৎ। ভক্তবৎ মানে কি, কৃষ্ণেরই তো বৎ, বৎ মানে হচ্ছে অনুসারী। ভক্তের অনুসারী এর অর্থ হচ্ছে তুমি কৃষ্ণেরই অনুসারী। তুমি যা ভাবো তুমি তা ভাবতে পারো, কিন্তু নিজের গুরু ভগবান হলেও লোকের সামনে বলতে নেই ইনি আমার ভগবান। ঠাকুর এটা বলে দিচ্ছেন, সবার সামনে এসে এরকম কান্নাকাটি করে বলছে তুমি ব্রহ্ম, তুমি সব, তুমি আমার ঈশ্বর। হ্যাঁ, তো তুমি মনে মনে ভাবতে পারো তুমি গুরু হিসেবে যদি গুরুকে ভগবান তুল্য মনে করো, ঠিক আছে, কিন্তু বললে বিষয়টা অন্যরকম হয়ে যায়। লোকে বলবে একে ভগবান মানে। ওখানে গিয়ে দেখেছি 1 লোক বাকি লোককে সব, 1 লোককে বাকি লোকেরা সব ভগবান মানছে। সমালোচনা হয়ে যায়, যে বুঝতে পারে না সে এগুলোকে অন্যরকম একটা অর্থ দাঁড় করাবে। তো সেই জিনিসটা হয়। যেমন রামকৃষ্ণদেবের পদসেবা নিয়ে সেই সময়েও অনেক আলোচনা হয়েছে। ওই যে ডাক্তারবাবুও বলছে যে তুমি মানুষকে দিয়ে পা টেপাও। হ্যাঁ, তো তার একটা বিতর্কের অর্থ আছে। যারা কাছে থেকেছে, যারা এই ঈশ্বর ভিতর দিয়ে গেছে, তারা জানে তার একটা অন্যরকম অর্থ দাঁড়িয়েছে। আর যে জানে না সে তো বিষয়গুলোকে অন্যভাবে দেখে। তো গিরিশচন্দ্র ঘোষ বলছেন যে ভগবান আপনি আমায় পবিত্রতা দাও যাতে কখনো একটু পাপ চিন্তাও আমার না হয়। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন তুমি তো পবিত্রই আছো, হ্যাঁ, পাপ পাপ বলতে নেই। এটা তো ঠাকুর বারবারই বলছেন, আমরা পাপ পাপ বললেই নিজেদেরকে পাপী মনে হবে।
আর পবিত্র পবিত্র বললেই পবিত্র মনে হবে। বলছে তোমার যে বিশ্বাস ভক্তি সে আর কি বলবো, বিশ্বাস ভক্তিটা খুব ভীষণই ছিল। তো 1 মার্চ 1885 খ্রিস্টাব্দে দোলযাত্রা দিবসে নরেন্দ্রাদি ভক্তগণ আসিয়াছেন। ওই দিন ঠাকুর নরেন্দ্রকে সন্ন্যাসের উপদেশ দিতেছেন, মানে সন্ন্যাস সম্পর্কে বলছেন। কি বলছেন? যে বাবা, কামিনী কাঞ্চন ত্যাগ না হলে হবে না, ঈশ্বরই একমাত্র সত্য, আর সব অনিত্য। এইটা যদি না বোঝো তাহলে কিন্তু আর সন্ন্যাস হয় না। সন্ন্যাসে ঈশ্বর সত্য, বাকি সব মিথ্যা, এই ভাবনাটাই মনের মধ্যে স্থির করে রাখতে হয়। কেন এই কথাগুলো বারবার বলছেন ঠাকুর? একই কথা দেখবেন, এই আমাদের কথামৃত্যুতে একই জিনিসের বারবার পুনরাবৃত্তি, বিভিন্ন দিনে একই কথা বারবার বলে। কারণ কোথাও না কোথাও ঠাকুরের মধ্যে একটা ভয় ছিল যে এই যে নরেন্দ্র ভক্ত বা অন্যান্য ভক্তবৃন্দ যেসব ছেলে ছোকরাদের তৈরি করা হয়েছে, না জানি এরা আবার সংসারে ঢুকে সংসারী হয়ে যায়। যদি তাই হয়ে যায় তাহলে পরিশ্রমটা কিন্তু বৃথা হয়ে গেল। ঠাকুর তো তার জীবদ্দশায় এরকম অসংখ্য তৈরি করতে পারবেন না। কয়েকজনকে করেছেন যারা তার সংস্পর্শে এসছে, সবাই উপযুক্ত ছিল না, অধিকারী ছিল না। যাদেরকে অধিকারী মনে করেছেন তাদেরকে তৈরি করেছেন নিজের হাতে, এবং তার দেহাবসানের পরে তারাই বাকি এই যে যে প্রবাহ, অর্থাৎ এই যে ভাবনার যে প্রবাহ, ঈশ্বর ভাবনা, আধ্যাত্মিক তত্ত্ব, এগুলোকে মানে পরিচালনা করে সামনের দিকে নিয়ে গেছেন। সেই দিনকে সেই উদ্যোগটা না থাকলে তো এই জিনিসটা হতো না। রানী রাসমণির মন্দির তো সেই এক জায়গাতেই আছে দক্ষিণেশ্বরে, কিন্তু বেলুর মঠ মানে যে মঠ মন্দির যেটা আছে বা রামকৃষ্ণ মিশন মঠ যেটা আছে, এটা তো পুরো বিশ্বে ছড়িয়ে গেছে। হ্যাঁ, তা একটা কনসেপ্ট, একটা ধারণাই এই জিনিসকে এত ছড়িয়ে দিতে পেরেছে। এই ধারণাটা যদি না থাকতো তাহলে শুধু মঠ মন্দির এরকম ভাবে তৈরি হতে পারে না। এগুলো তো আর মানে বিনা পয়সার জিনিস নয়। এর পিছনে অনেক উদ্যোগ, অনেক উৎসাহ, অনেক কর্ম উৎসব, কর্মযজ্ঞ, লোকের অংশগ্রহণ, অনেক কিছু চাই, তবে গিয়ে একটা বিষয় এরকম ভাবে প্রতিষ্ঠিত হয়। ইউরোপ, আমেরিকা সব জায়গাতে এই রামকৃষ্ণ মিশন মঠের এরকম ব্যাপ্তি আছে। এবং হ্যাঁ হ্যাঁ, কারণ ঠাকুরের পক্ষে সম্ভব ছিল না। ঠাকুর গড়কুড়ো টাইপের লোক ছিলেন, উনি অত, ওনার পক্ষে সম্ভব ছিল না। কিন্তু এই স্বপ্নটা উনি দেখেছিলেন, এদের মাধ্যমে গিয়ে বাস্তবায়ন করবেন। তার উদ্যোক্তা হিসেবে স্বামীজি শেষ পর্যন্ত প্রধানতম ভূমিকা পালন করেছে। অন্যদেরও ভূমিকা আছে, আজকের দিনে স্বামীজি বেঁচে নেই, তারপরে এই উৎসব চলছে কি করে? যারা আছে অনুসারী হিসাবে তারা চলছে। তার মানে কনসেপ্ট কি? কনসেপ্ট হচ্ছে যে এই সন্ন্যাস তত্ত্ব, যে জগতের জন্য তোমাকে কিছু কাজ করতে হবে, কিন্তু কিসের উপর ভিত্তি করে? যে বৈরাগ্যের সাথে কামিনী কাঞ্চন ত্যাগ করে, তবে সম্ভব। না হলে ওইগুলো থাকলে তো সম্ভব না। যেমন নেতাদের নিয়ে দিয়ে কেন দেশ সেবা এত ভালো হয় না? হবে কি করে? কারণ তো নিজেদেরও পকেট ভরার ব্যাপার আছে। হ্যাঁ, কিন্তু যদি নিঃস্বার্থ হয় তাহলে এর থেকে ভালো আর কি হবে? তো বলছে যে যে মন্ত্র আমি তোমাদের দিলাম, হ্যাঁ, সেইটাই জীবনের হাইয়েস্ট আইডিয়াল কে ত্যাগ করে তবে ঈশ্বরের শরণাগত হওয়া যায়। এই সেই মন্ত্র। মানে কি? মন্ত্র একটাই, যে জগতের বিষয় ত্যাগ, না হলে জগতের উপকার হবে না। হ্যাঁ, আমি রান্না করছি আর মনে মনে ভাবছি 10 জন খাবে তো কি হয়েছে, কে কি খাবে জানার দরকার নেই, আমি তো খাবো, মানে তাহলে তো হবে না। যে রান্না করে সে চিন্তা করে যে আমি তো খাবো, সে তো পরের ব্যাপার, কিন্তু সবাই যে খাবে, সবাই খেয়ে যদি ভালো বোধ করে তবেই আমার রান্না করা সার্থক। এটা হচ্ছে মানে পরার্থে রান্না, সকলে চিন্তা করে রান্না। আর একজন বলছে যে কে কি খাবে যাই না, আমারটা তো আমি করি, আমি তো খেতে পারবো। এইরকম চিন্তা হলে ব্যক্তিগত স্বার্থপর চিন্তা হয়ে যায়। অনেককে দেখেছি খেতে ভালোবাসে না, খাওয়াতে ভালোবাসে। হ্যাঁ, তো এই যে মানুষগুলো, তাদেরকে লোকে খুব ভালোবাসে। কেন? পরার্থে, অন্যের জন্য কাজ করে। তেমনি মহাপুরুষে কি করে? পরের জন্য, সাধারণের জন্য, দুর্দশাগ্রস্ত সংসারীদের জন্য, তাদের উপকারে, তাদের হিতার্থে চাপ যতটুকু সম্ভব করে যাচ্ছেন। এইরকম তা হাইয়েস্ট আইডিয়াল কি? জীবনের হাইয়েস্ট আইডিয়াল এমন কোনো নীতি আদর্শ নেই যা এর থেকে উঁচু হতে পারে। হ্যাঁ, পরের জন্য কিছু করতে পারছি এবং নিজের জন্য কিছু রাখছি না, কোনো চাওয়া পাওয়া, এর থেকে বড় আদর্শ আর এর থেকে বড় আর কিছু নেই। এটাই হচ্ছে হাইয়েস্ট। এই আদর্শে যারা থাকেন তারা জগতের জন্য উপকারী করেন, এবং এদের উপকারেই জগৎ এত গৌরবময় আর এত শান্তিপূর্ণ আর এত মানে ভাবপূর্ণ হয়েছে। না হলে তো জগৎ মানে তো স্বার্থপূর্ণ লোকেরই চারদিকে আনাগোনা চলাফেরা। তো ওই দিন ঠাকুর নরেন্দ্রকে জিজ্ঞেস করছেন যে গিরিশ ঘোষ যা বলে তা কি তোর সঙ্গে মেলে? নরেন্দ্র আবার তখন তো বয়সটা কম ছিল, হ্যাঁ,
বলছে আমি কিছু বলি নাই, তিনি বলেন আমি শুনি, তার বিভিন্ন ধারণা আছে অবতার টবতার নিয়ে, আমি কিছু নিজে থেকে বলি না। হ্যাঁ, রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন কিন্তু দেখেছিস খুব বিশ্বাস তার। তো কিছুদিন পরে নরেন্দ্র কে ঠাকুর বলছেন যে আচ্ছা কেউ কেউ যে বলে আমি ঈশ্বরের অবতার, তোর কি মনে হয়? ঠাকুর এই প্রশ্নগুলো প্রায় প্রায় বলতেন। হ্যাঁ, তো নরেন্দ্র বলতো অন্যের মত শুনে আমি কিছু করব না, আমি নিজে যখন বুঝবো, নিজের যখন বিশ্বাস হবে তখনই বলবো। মানে মানতে রাজি নয়, এত কাছে থেকে দেখেছে ঠাকুরকে, হ্যাঁ, যে অবতার হিসেবে মানতে রাজি নয় এইরকম। কিন্তু আসলে ঘটনা হচ্ছে এটা, আমি যদি বলি আমার মতামত, তাহলে আমরা সবাই অবতার। এখানে অবতারের হাটই বসেছে, আমরা যারা বসে আছি আমরা সবাই অবতার। যেমন একটা স্কুলে সবাই ছাত্র হয়, সবাই তো ছাত্র হয়, কেউ কেউ হয় ভালো ছাত্র। তো যারা মানুষ হয়ে জন্মেছে তারা সবাই অবতার হয়েই জন্মেছে। এর মধ্যে থেকে যারা বিশেষ হয়ে যায়, বিশেষ ভালো হয়ে যায়, এমন কামিনী কাঞ্চন ত্যাগ করে ফেলতে পারে, তারা হয়ে যায় ওই ভালো ছাত্রের মতো। না হলে অবতার গুণ সবাই নিয়েই জন্মায়। কেন একটু বাস্তব উদাহরণ দিয়ে বলছি, কেউ কেউ বলবে না 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 এটা হয় না, মানুষের অবতারে অনেক পার্থক্য। যেমন ভারতবর্ষের মাটিতে একটা লাউ হয়েছে, আমেরিকার মাটিতে একটা লাউ হয়েছে, দুটো কি আলাদা হবে? লাউ তো লাই হবে, তাই না? জগতে যা কিছু জন্মে তারই প্রকাশ সব রকমের মানুষেই। শরীরের যত কোষ আছে সবের যোগ্যতা প্রায় একই, কারোর যোগ্যতাই আলাদা, সবই তো শরীরের অংশ, তো কে কাকে আলাদা করবে? ঠিক না? তো ঈশ্বরের অভিন্নতা একটা এমন জায়গাতে আছে, এবং ঈশ্বর এই জগৎকে সর্বব্যাপ্ত করে আছে, তার বাইরে আর কিছু হয় না। হ্যাঁ, অবতার যদি ঈশ্বরের সবচেয়ে কাছের প্রকাশ হয়, আমরা যারা সাধারণ মানুষ তারাও ঈশ্বরেরই প্রকাশ, হয়তো দূরে আছি। পার্থক্য হচ্ছে এই, হয়তো দূরে আছি, তাই না? যেমন যারা বৃন্দাবনেই থাকে ওদের ভাগ্য ভালো, ওরা বৃন্দাবনেই আছে সবসময়, আমরা দূরে আছি, কিন্তু আমাদেরও তো সৌভাগ্য আছে, আমরা চাইলে তো সেখানে যেতে পারি। এটুকুই পার্থক্য, যে আমাদের একটু কষ্ট করে সেখানে পৌঁছতে হবে, আর ওরা সেখানে পৌঁছেই আছে, তাই না? তো ভাগ্য কাউকেই খারাপ করেনি, ও হয়তো কাছে আছে, আমরা একটু দূরে আছি। অবতার তত্ত্ব আমাদের মধ্যে কম প্রকাশিত, আর কারো কারো মধ্যে এটা পূর্ণরূপে প্রকাশিত হয়েছে, তাদেরকে আমরা মান্যতা দিয়েছি। সমতুল্য বলবো না, বলবো সেই সম্ভাবনা বা যোগ্যতা সকলের আছে, আমরা সবাই অবতার, কিন্তু ওরা হচ্ছে প্রকৃত অবতার যারা এর পূর্ণ গুণটাকে কাজে লাগাতে পেরেছে, আমরা কাজে লাগাতে পারছি না, এটুকুই পার্থক্য। তো অবতার তত্ত্বের মধ্যে অসম্ভব কিছু না, সবাই অবতার, এবং যে বিশেষ হয়েছে সে আরো বিশেষ অবতার, তারই প্রকাশ। তো কাশীপুর উদ্যানে ঠাকুরের যখন ক্যান্সার একেবারে যন্ত্রণায় অস্থির হয়ে যাচ্ছেন, ভাতকে মন্ড করে দিলেও গলা দিয়ে নামছে না, চটকে নরম করে দিয়েছে, তাতেও গলা দিয়ে নামাতে পারছেন না, এরম অবস্থা। তখন একদিন নরেন্দ্র তার সামনে গিয়ে বসে ভাবছেন যে ইনি এত কষ্ট করছেন, যদি ইনাকে বলি যে হ্যাঁ আমি জানি তুমিই অবতার, তাহলে হয়তো খুশি হবে। তো নরেন্দ্র কিছু বলার আগেই ঠাকুর বলছেন, হ্যাঁ বলছেন যে রাম যে কৃষ্ণ ইদানিং সেই রামকৃষ্ণ রূপে ভক্তের জন্য অবতীর্ণ হয়েছে। নিজের কথাই বলছেন কোন অর্থে? নিজে রামকৃষ্ণ হিসেবে ব্যক্তি মানুষকে উঁচু করছেন তা না, এই যে রামেত্ব আর কৃষ্ণত্বের যে প্রকাশ, এই সময়ে এসে এই সম্মিলনটা তার মধ্যেই ঘটেছে, প্রকাশিত হয়েছে। তিনি সেটা বুঝতে পারতেন, নিরপেক্ষ হয়েও বুঝতে পারতেন। এটা এমন নয় মাইক নিয়ে 10 জনকে বলে বেড়াচ্ছেন, তার সবচেয়ে কাছের যে ভক্ত অনুসারী ডিসিপল ছিল, শিষ্য ছিল, তাকেই বলছেন যে রাম যে কৃষ্ণ, অর্থাৎ যেখানে রামত্ব আর কৃষ্ণত্ব একত্রে মেলে সেটাই রামকৃষ্ণ রূপে প্রকাশ। এখানে ঠিকই বলছে। কেন? কারণ কৃষ্ণত্বের কি আছে? তত্ত্বীয় দিক। আর রামত্বের কি আছে? প্রেম। রামের কি আছে? অসম্ভব প্রেম, ভালোবাসা, ভাই ব্রাদার জগতের লোকের প্রতি এত প্রেম দেখিয়েছে রাম তার জীবনে। আর কৃষ্ণ কি দেখিয়েছে? কৃষ্ণ দেখিয়েছে ঔচিত্য, কোনটা করা উচিত কোনটা উচিত নয়। ঠিক আছে? কৃষ্ণের জায়গাটা শক্তপোক্ত, কঠিন, আর রামত্বের জায়গাটা নরম, প্রেমময়, লাগে আমাকে দুটো দিয়ে যাও, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি তোমাকে ভালোই বাসবো, এইরকম মনোভাব। তো এই রামত্ব আর কৃষ্ণত্বের দুই রকমের
প্রকাশই ঘটেছে রামকৃষ্ণদেবের মধ্যে ইদানিংকালে। তো এই জন্য তিনি বলছেন যে এই রামকৃষ্ণ রূপে সেই ভক্ত রূপে অবতীর্ণ হয়েছে। নিজের কথা নিজেরই উত্তর দিয়ে দিচ্ছেন। নরেন্দ্র আর কি বলবে। নরেন্দ্র এই ঘটনায় মানে একেবারে অবাক হয়ে গেলেন। উনি গেছিলেন কিছু একটা বলবেন বলে, কিন্তু নিজে থেকে যখন এরকম একটা উত্তর পেলেন অবাক হয়ে গেলেন। পরবর্তীতে ঠাকুর যখন স্বধামে গমন করলেন, স্বধামে গমন করা মানে হচ্ছে দেহ ত্যাগ করা, তখন এই যে ঘটনাগুলো ঘটেছে এগুলো তখন মনের মধ্যে আরো পরিষ্কার হয়ে গেল। কারণ যখন মানে গুরুদেব ছিলেন মাথার উপরে তখন উল্টোপাল্টা অনেক কিছুই কথা বলেছে, যখন গুরুদেব চলে গেছে এখন সব দায়িত্ব এসে গেছে নিজের উপর, এবং জিনিসগুলো এই যে গুরুদেব যা বলে গেছে তা কিন্তু তখন একেবারে পরিষ্কার যে আসলে ঠিক বলেছে, এখন তো বুঝতে পারছি, তখন বুঝতে পারিনি। সবকিছু ঠাকুরের এসব মহাবাক্যগুলো যেন প্রস্ফুটিত হলো, এবং দেশে বিদেশে তিনি নিজের ভাষায় সেসব মহাতত্ত্বেরই ব্যাখ্যা কিন্তু করতে লাগলেন। তো স্বামীজি যখন আমেরিকায় ছিলেন তখন নারদ সূত্রাদি গ্রন্থ মানে ইংরেজিতে লিখে তখন সে সময় ওখানে প্রচার করতেন। নারদীয় সূত্র আমরা কিছুদিন পাঠ করেছিলাম, নারদীয় ভক্তি সূত্র। হ্যাঁ, তো ঈশ্বরী যে অবতার রূপে আমাদের কাছে আসেন এটাই তিনি প্রকাশ করেছেন, যে এই যে অবতার বলে আমরা যাদেরকে বলি তারা ঈশ্বরেরই রূপ, অথবা ভাইস ভার্সা। আমাদের মতোই সাধারণ মানুষ অনেক সময় কি হয়, ঈশ্বরের রূপে পরিবর্তিত হয়ে যায়, কনভার্ট হয়ে যায়। জন্মে সবাই একই রকম শরীর নিই, হ্যাঁ, কান্না ক্ষুধা তৃষ্ণা পেশাব পায়খানা এইসব নিয়েই শরীর, কিন্তু এই শরীরও এত মহান হয়ে যায় যে এগুলোর ঊর্ধ্বে তাকে তখন ভাবতে হয়, তাকে তখন ঈশ্বর বলে কল্পনা করতে হয়। তো যদি ঈশ্বর দর্শন করতে চাই তাহলে কোথায় পাবো ঈশ্বরকে? জগতের কোথায় আছে, কে দেখেছে বা অন্যকে দেখাতে পেরেছে? ওরকম ভাবে হয় না। যদি ঈশ্বরকে দেখতে হয় তাহলে ঈশ্বরের অবতারকেই দেখতে হবে। ঈশ্বরের অবতারের মধ্যেই পরিষ্কার দেখা যাচ্ছে। গল্প কথা উপন্যাস গল্প এই যে গ্রন্থ বিভিন্ন জায়গাতে পাঠ করে তাকে যেন চোখের সামনেই আমরা দেখছি, মনে হয় যেন চোখের সামনেই দেখলাম। এতটা জানা মানে যেন তাকে কাছ থেকে দেখা। সেই সময় ভক্তবৃন্দ 2-4 দিন গিয়ে যত না দেখেছে, আমরা এই এতকাল পরে এসে এই পাঠের মধ্যে দিয়ে তার থেকে বেশি দেখলাম রামকৃষ্ণদেব ঠাকুরকে, ঠিক কিনা? ঠিক আছে, তো অবতার পুরুষকে আমরা দর্শন করলাম। তো যতক্ষণ আমাদের দেহ মনুষ্য দেহ আছে ততক্ষণ আমরা ঈশ্বরের পূজা করি আর যাই করি, ওই ঈশ্বর দর্শন কখনোই আমাদের পক্ষে সম্ভব নয়। হাজার হাজার লম্বা লম্বা কথা ঈশ্বর নিয়ে হতে পারে, ঈশ্বরের রূপ নিয়ে হতে পারে, তার এই রূপ সেই রূপ, বেকার কথা। যত যেখানে বলে ঈশ্বর এই ঈশ্বর সেই, ঈশ্বরের মনোভাবনা এই, ঈশ্বর এই বলেছেন ওই বলেছেন, জানবেন সব মানে মন ভুলানোর কথা, লোককে ভুলানোর জন্য এসব বলে। ঠিক আছে, উদ্দেশ্য ভালো হতে পারে মন্দও হতে পারে, মন্দ হলে পকেট ভরবে, ভালো হলে উপকার হবে, এই তো পার্থক্য। হ্যাঁ, কিন্তু মানুষের যে ক্ষুদ্র বুদ্ধি তা দিয়ে ঈশ্বরের স্বরূপ বলা মানে আবল তাবল বকা। ঈশ্বরের স্বরূপ মানুষের ক্ষুদ্র বুদ্ধি দিয়ে মানে সম্ভব নয় জানা। একটা জলকণা সাগরের গভীরতা মাপতে পারে না। ননির পুতুল গেছিল মোমের কথাটা কি ছিল, নুনের পুতুল। নুনের পুতুল গেছিল সমুদ্র মাপতে, তো নুন তো জল পেলেই গলে গেছে, তো নিজেই মানে নিজের অস্তিত্বই খুঁজে পায় না। তো কি করে সমুদ্রের গভীরতা এটা সেটা হাবি জাবি মাপবে? এগুলো তো ধারণা মাত্র। তো এসবের কোনো মূল্য নেই। তো এই কথাগুলো স্বামীজি পরিষ্কার বলেছেন, হয়তো ঠাকুর অনেক সময় বলতে পারেননি, কিন্তু স্বামীজি এইসব কথাগুলো পরিষ্কার বলেছে যে এই যে তোমরা ঈশ্বর নিয়ে এই কথা বলো, ঈশ্বর এমন করছো তমুক, ঈশ্বর এই করছেন, এইভাবে বসে আছেন, এই তার রূপ ওই তার রূপ, ঠিক আছে, এগুলো শুধু কল্পনা মাত্র। যদি তুমি শুদ্ধ হৃদয় গ্রহণ করো তার একটা অর্থ দাঁড়ায়, আর যদি হৃদয় মানে সন্দেহ প্রবণ বা অন্যরকম কনসেপ্টে ভরা থাকে তাহলে কিন্তু এগুলো তোমার ক্ষতিই করবে। যত কনসেপ্টের ধারণা হবে তত বেশি ক্ষতি হবে। শুদ্ধ না হলে এইসব ধারণাকেও নেওয়া যায় না। তো এইভাবে মানে স্বামীজি ব্যাখ্যা করছে ঠাকুরের দেহা অবসানের পরে। তো বরাবর চলেছে যে বিষয় দিয়ে শুরু করেছিলাম, যে কল্পনা, হ্যাঁ, শুধু কল্পনাতে কাজ হবে না, রিয়েলিটি বা বাস্তবতার মুখে থাকতে হবে। ঈশ্বর কল্পনা মাত্রই। ঈশ্বর সম্পর্কে যত রকম কনসেপ্ট যত ধর্মই আছে, সব ধর্মেই যা বলা হয়েছে সব কেবল কল্পনা মাত্রই। সনাতন ধর্মদর্শন শুধু এক জায়গাতে সে স্বীকার করছে, যেহেতু তাকে দেখার যোগ্যতা আমার নেই, ফলে আমরা অবতার পুরুষকেই দেখব, অবতার পুরুষকেই দেখব, তাদের জীবনী চর্চিত করব, তাদের আদর্শ, তাদের নীতি,
তাদের দিক নির্দেশনায় বুঝবো, তাতেই ঈশ্বরকে জানা বা বোঝা যায়, কারণ এর বেশি আর কিছু হয় না। ঠিক আছে, তো আজকের মতো কথামৃত পাঠ এখানে শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।